এটুকুই ক্ষমতা আছে, কিন্তু যারা ক্ষমতায় বসে আছে তাদের উচিত এই বিষয়গুলো সমস্যার সমাধান হওয়া দরকার। আজ দীর্ঘ বছরই একই জিনিস শুনে আসছি, ঢুকছে পালাচ্ছে, ঢুকছে মারছে পালাচ্ছে, আর বাকি কোনো সব ঘাস খাচ্ছে নাকি বসে বসে, হ্যাঁ ঘাস কাটছে। নিরাপত্তার ব্যবস্থা তাহলে কি? নিরীহ নিরীহ মানুষগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যা, বড় দুঃখ ভাই। এখনো স্বাভাবিক একটা ক্ষুদ্র ব্রেন, ক্ষুদ্র জ্ঞান বলছে, নিজেদের গাফলতি না থাকলে কখনো এই জালিম সন্ত্রাসদের সাহস হয় না। আমার ভারতবর্ষের মানুষ তো দূরের কথা, ভারতের একটা ছোট্ট কোনো জিনিসকে নিয়ে যাবার কারো ক্ষমতা হয় না। তো যাক, এটা আমাদের দুর্ভাগ্য। অনুপযুক্ত লোকেরা সমাজের বুকে মাথায় মাথায় সব উঠে যাচ্ছে। তো আসেন, যে উদ্দেশ্যে আজকে আসা, আমরা সেদিকে ফিরে আসি। দুঃখ ভরা বেদনা নিয়ে আমাদের সবার জীবন চলছে, এক একজন এক এক সমস্যার মধ্যে আছে। তারপরও আমাদেরকে দুনিয়াদারি করতে হবে, ধর্মের আলোচনা করতে হবে, ধর্ম অনুযায়ী জীবন করতে হবে। যে যার আস্থা, যে যার বিশ্বাস, যে যার ভালোবাসা, যে যার ধর্ম তার কাছে থাকবে, আমরা আমাদেরটা নিয়ে থাকব। তবে দুর্ভাগ্যের বিষয়, বারবার ইসলামকে টার্গেট করা হয়েছে, হচ্ছে, হবে। এর জন্য দুই শ্রেণীর মানুষ দোষী। এক শ্রেণীর মানুষ হলো লোহার তো কাজ কাটা, লোহা তো কাটবেই, কিন্তু লোহার পিছনের বাঁটটা যদি গাছ সাথ না দিত, কাটতে লোহা পারতো না। তা যারা ইসলাম বিদ্বেষী তারা তো ইসলামের বিরোধী করবেই, কিন্তু এসে একদল মুনাফিক মুসলমানদের অবদান আছে না নাই? তার জন্য আজকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অপমান, অপদস্থ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কঠোরভাবে, মজবুত হাতে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। তাতে পরিস্থিতি যেমনই থাক, যেখানেই থাক, একটা কথা মাথায় রাখতে হবে, জালিমের সাথে সৃষ্টিকর্তা নাই। জালিমের সাথে সৃষ্টিকর্তা, সবাই বলুন, নাই। সে জালিম যদি মুসলিম লেবাসে হয় আর মুসলিম নামেও হয়, ওই মুসলিম, ওই শয়তানকে জেনে রাখা দরকার। তুই মুসলিম সুরাতে, মুসলিম লেবাসে হতে পারিস, তুই একটা শয়তান, তোর সাথেও আল্লাহ নাই, তোর সাথেও সৃষ্টিকর্তা নাই। সৃষ্টিকর্তা সবসময় মজলুম, অসহায়ের সাথে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মজলুম যদি অমুসলিমও হয়, সৃষ্টিকর্তা তার সাথে আছে। কেন? তৈরি তো তিনার, তার ধর্ম কি ও তো তুমি আমি দেখছি। ভুল ঠিক ফাইসাল্লাহ তো সৃষ্টিকর্তা করবে, ঠিক না বে ঠিক গো? এই কালচার, এই মাইন্ড, এই মন মানসিকতা আমাদের রাখা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন সস্তায় বাজিমাত, সস্তায় বাজিমাত। ধর্মের কিতাব তো কোনোদিন খোলেনে, ধর্ম নিয়ে ধর্মের ধও বোঝে না, কিন্তু ধর্মের ধ্বজা সেজে, ধর্মের দরদি সেজে আমাদের সমাজে কিছু লোক তো এমন লাফালাফি করে বলার মতো না। এটা সব ঘরেই আছে। আমি শুধু বলছি না যে আমার বা অন্য করে বলছি না, সব ঘরেই আছে। যেমন এই যে আজকে আমি এতবার বলি যে তোমরা ভালো যদি বাসো, কথাগুলো বুঝবে, বুঝবে। ইসলাম, আমার নবী বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, কেউ যদি কারো দিল ভাঙে, আল্লাহ কিয়ামতের দিন, কেউ যদি কাউকে খুশি করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে খুশি করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে সিদ্দিক আকবর কাঁদছে। তো ওনার কলিজার টুকরি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আব্বা এ তো ভালো কথা, কেউ যদি কাউকে খুশি করে সৃষ্টিকর্তা তাকে জান্নাত দেবে। এ বাবা, ধুলো উড়বে রে, এ তো ভালো কথা, এতে সমস্যা কোথায়? হযরতে সিদ্দিক আকবর বলছেন, বন্ধু শুনছেন তো নাকি, যে কলিজার টুকরি বেটি শোনো, এর উল্টোটা ভাবো। কেউ যদি কাউকে খুশি করে আল্লাহ তাকে জান্নাত দেবে, কেউ যদি কাউকে দুঃখ করে তাহলে আল্লাহ শাস্তি দেবে। তাহলে আমি ভয় করছি আমার দ্বারা কেউ দুঃখ পেয়ে যায় না তো? কার কথা বলছি? সিদ্দিক আকবরের কথা বলছি। আসমানের নিচে, জমিনের ওপরে, নবীদের পরে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জিনিস, ফেরেশতাদের থেকেও দামি জিনিস,
জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের থেকেও ভিআইপি জিনিস। তিনি বলছে আমার ভয় হচ্ছে আমি কাউকে দুঃখ দিইনি তো, তাহলে আল্লাহ আমায় শাস্তি দেবে। আর আমাদের তো দুঃখ দেওয়া কথা ভাবা তো দূরের কথা, যা খুশি এখন তাই করছে। জানি না আমার কথায় তোমরা বেজার পেচ্ছ নাকি, তবে আমি ভুলের সাম্রাজ্য তৈরি করতে রাজি নয়। যদি ভুলের পক্ষে আমার পিছনে কয়েক হাজার কোটি লোকও যদি থাকে, আমি জানি পৃথিবীতে 700 কোটি লোক আছে কম বেশি, বুঝাবার জন্য বলছি, কয়েক হাজার কোটি লোক যদি ভুলের সাম্রাজ্য আমার পিছনে থাকে, আমি তার সঙ্গে থাকতে রাজি নয়। কেন? ভুলের সাম্রাজ্যে থাকলে ইরাই একদিন আমায় শেষ করে দেবে। আর সত্য সাম্রাজ্য যদি ছোট হয়, এই সত্য একদিন পুরো পৃথিবীকে জয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।